বাংলা মোটো ভ্লগের ইতিহাসে প্রথমবার অরুণাচল প্রদেশের পাহাড়ের শীর্ষে অবস্থিত দ্য মাইটি গংকালা লেক, তাও আবার 8 বছর পুরনো BS4 মডেল বাজাজ পালসার NS 160 নিয়ে। তোমরা জানোই ডে 1 থেকে জার্নিটা আমার কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। একেই কম সিসি, তারপর আবার এইরকম অফরোড আমার কাছে জাস্ট মাথা খারাপ করে দেওয়ার মতো একটা পরিস্থিতি ছিল। লোকে অ্যাডভেঞ্চার সেগমেন্ট বাইক নিয়ে যায়, কিন্তু আমি কিভাবে 160 নিয়ে উঠবো ওই রকম হাই অল্টিটিউডে এইরকম রোড দিয়ে আমি নিজেও জানতাম না। শুধু মনে ছিল প্রচণ্ড সাহস যে আমি পারবো। রাস্তাগুলো এক প্রকার ভয়ঙ্কর ছিল, এক একটা হেয়ারপিন ব্যান্ড, এক একটা অফরোডিং সেকশন এবং এক একটা জায়গায় রাস্তায় এমনভাবে স্টিপ হয়ে উঠে গেছে যেটা কল্পনার বাইরে। জার্নিটা করতে গিয়ে আমার এমন একটা টাইমে মনে হয়েছিল যে হয়তো আমি পারবো না, আমাকে আবার ব্যাক করে যেতে হবে। কিন্তু তখনই মাথায় এই জিনিসটাই এসেছিল যে হার মেনে যাওয়া যাবে না, যেভাবেই হোক আমাকে উঠতে হবেই। তারপর আর কি, এক প্রকার যুদ্ধ করে এগিয়ে গিয়েছিলাম দ্য মাইটি গংকালা লেকের দিকে। আর হ্যাঁ, তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমি কিন্তু পৌঁছে গিয়েছিলাম সেই 15,600 ফিটে অবস্থিত গংকালা লেকে। আজ আমি এই অবিশ্বাস্য স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা হয়তো লাদাখের থেকে কম কিছু নয়। তাই বলবো হাতে সময় নিয়ে বসো, কারণ বাংলা মোটো ব্লগে তোমরা প্রথমবার এইরকম কিছু এক্সপেরিয়েন্স করতে চলেছো যেটা এর আগে কোনো দিন তোমরা দেখোনি। চলো জার্নিটা শুরু করা যাক মাগো ভিলেজ থেকে দ্য মাইটি গংকালা লেকের উদ্দেশ্যের জার্নি। গুড মর্নিং ফ্রম মাগো ভিলেজ। আমাদের কালকের রাস্তা ভয়ঙ্কর রাস্তা ছিল, তোমরা দেখেছো। আর আজকে আমরা যেতে চলেছি মাগো ভিলেজ থেকে মোটামুটি 20 থেকে 22 কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে গংকালা লেক। এবারের জার্নির মানে এবারের আমার এক্সট্রিম অ্যাডভেঞ্চার বলছিলাম যেটা, সেটাই আজকে করতে চলেছি। আর এইখানে বাইক রাখা ছিল সারা রাত। আমরা ছিলাম ওই ওপরে একটা হোমস্টেতে, ওই ওপরের হোমস্টেতে। আর বাইক কিন্তু সকালবেলায় ফার্স্ট কিকে স্টার্ট হয়েছে। আমাকে দেখতে হয়তো মুখ চোখ কেমন একটা লাগছে, কারণ এখানকার টেম্পারেচার এই মুহূর্তে 0 কি 1-এ, আর রাতে কিন্তু মাইনাস টেম্পারেচার ছিল, মানে সেই লেভেলের ঠান্ডা ছিল। 2টো করে কম্বল গায়ে দিয়ে আমরা শুয়েছি। তো আজকে এখান থেকে, এখন বাজে সকাল 7:30, আমরা 8:30 9টার মধ্যে এখান থেকে গংকালার জন্য বেরোবো। আর এই আমার বাইক, এই অরিত্রর বাইক, আর এই যে দুটো বাইক আমাদের সাথে, একটা স্কুটি, এই স্কুটিটাও কিন্তু আসাম থেকে এসছে, এরা ইউপি থেকে এসে, এদের সাথে আমাদের পরিচয় হয়েছে, এরা আমাদের সাথে জয়েন করবে। আর এইখানে অনেকটা হায়ার অ্যালটিটিউডে আছি। অ্যাকচুয়ালি আমি ঠিক এই মুহূর্তে জানি না, কারণ এখানে নেট চলছে না, কিচ্ছু চলছে না। আমি এই মুহূর্তে আউট অফ নেটওয়ার্ক কভারেজ এরিয়ার মধ্যে আছি। তো সেই জন্য কিচ্ছু, মানে আমি যা পোস্ট করব, যা করব, সব অনেক লেট হয়ে যাবে। তো যাই হোক, আজকে এইখান থেকে এই রাস্তা দিয়ে আমরা যাব গংকালা লেকের দিকে। মানে বলতে গেলে বাংলা মোটো ব্লগে এখন পর্যন্ত আমি দেখিনি, হয়তো এই প্রথমবার হতে চলেছে কিছু একটা। আমি প্রচুর ডিফিকাল্টিস ফেস করছি, তোমরা জানো, মানে আমার এক প্রকার ফাটছে, তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি কি করে কি জয় করব। আর এখানকার ভিউ একটু দেখাবো, ওই যে পেছনে দেখো স্নো ক্যাপ মাউন্টেন। আর আমরা এসছি ওই রাস্তা দিয়ে, রাস্তা তো ভয়ঙ্কর ছিল, সেটা তোমরা দেখেছোই। আর এই হচ্ছে ব্যাপার। ঘড়িতে বাজে সকাল 8:41, আর আমরা এইবার এইখান থেকে বেরোবো গংকালা লেকের উদ্দেশ্যে, মানে আমার জীবনের সব থেকে বড় অ্যাডভেঞ্চার রাইড করতে। আর এখানে এই যে বাইকগুলো, মোটামুটি অরিত্র এখনো আসেনি, অরিত্র আসছে ওপর থেকে। আর আমি রেডি হয়ে গেছি পুরো। এখানে রেনকোটটা নিয়ে নিয়েছি, ইঞ্জিন অয়েল ক্যারি করেছি, বাইকের যে প্রবলেমটা হচ্ছে সেই কারণে। আর ট্যাঙ্ক ব্যাগ, হনুমান চালিসা, ঠাকুরের নাম নিয়ে বেরোতে হবে অবভিয়াসলি সবসময়। আর এখানে এইটা নিয়েছি, এটা দরকার পড়তে পারে ওপরে উঠলে, মাইনাস টেম্পারেচার রয়েছে যেটুকু শুনতে পেলাম। তো এখান থেকে ডিস্টেন্স মোটামুটি 20 থেকে 22 কিলোমিটার। সো লাস্টের যে কিছুটা রাস্তা রয়েছে মোটামুটি 7-8 কিলোমিটার, আমি যেটুকু শুনেছি আর কি এখান থেকে লোকালদের কাছে, যে ওই রাস্তাটা মতলব চ্যালেঞ্জিং রোড হতে চলেছে। আর টেম্পারেচার জানি না কতটা কি ড্রপ করবে, তবে যাই হোক কমপ্লিট তো করে আসতেই হবে। তো চলো এবার এখান থেকে বেরোবো।
একবারে মোটো ব্লগিং সেটআপে কথা বলছি। জয় বাবা লোকনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় মা কালী, জয় বজরংবলী। আমার ক্যামেরাটাতে হয়তো একটু প্রবলেম হয়েছে, মানে ডিফিকাল্টিজ এর পর ডিফিকাল্টিজ। আমি জানি না ভিডিওটা কিভাবে শ্যুট হচ্ছে, তবে শ্যুট হচ্ছে। আমার যে মোডটা থাকে আল্ট্রা ওয়াইড, সেই মোডটাতে আমি শ্যুট করতে পারছি না, বাট কেন সেটা আমি বুঝতে পারছি না। আমরা বেরিয়ে পড়েছি গঙ্গালা লেকের উদ্দেশ্যে। এটা মাগো ভিলেজ, আর সামনেই পড়বে চুনা ভিলেজ, আর চুনা ভিলেজ হয়েই কিন্তু যেতে হবে। তো দারুণ একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে। আর আমার ক্যামেরাতে প্রবলেম হচ্ছে, যদি একটু এদিক ওদিক হয় প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর এখান থেকে ডিস্টেন্স মোটামুটি এখানকার লোকালরা যা বলছে 20 কিলোমিটার। এবার যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ অবধি বুঝতে পারছি না। উপরে উঠছি, আর আমার গাড়িতে কিন্তু বেশ ভালো রকম পাওয়ার ল্যাগ করছে। অ্যাকচুয়ালি যত উপরে উঠবো অক্সিজেন লেভেল কমে যাবে। আর কালকে আমরা মাগো ভিলেজে ছিলাম, মাগো ভিলেজেও কিন্তু অক্সিজেন লেভেল একদমই কম, মানে আমাদের হাঁটাচলা করতে কথা বলতে সমস্যা হচ্ছিল। তো এখন আরো এমন জায়গায় যাচ্ছি যেখানে অক্সিজেন লেভেল নেই বললেই চলে, মানে ওই 40% মতো অক্সিজেন লেভেল থাকবে হয়তো ওখানে। আর রাস্তাগুলো আর ভিউগুলো এত সুন্দর যে আমি জাস্ট দেখেই যাচ্ছি, আমি সেরকম কিছু বলছি না, জাস্ট শুটই করে যাচ্ছি। আর আমি আমার জীবনের সব থেকে বড় অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। অনেক রিস্ক নিয়েছি আমি জানি, এইবার যে জার্নিটা রিস্ক নিয়েছি না, এটা মানে সেই লাইফ রিস্ক বলতে পারো। মানে বাইকটাকে এরকম প্রবলেমে নিয়ে এইরকম একটা জায়গায়, এরকম একটা রিমোট এরিয়ায়, দেখো তাওয়াং বুমলা পাস ওগুলোতে প্রচুর লোক থাকে, বাট যেখানে আমরা যাচ্ছি সেটা কিন্তু কিছু নেই ওখানে, এমন একটা পরিস্থিতি। তো সেই জন্য অনেকটা ডিফিকাল্ট হতে চলেছে। আর এই যে ডান দিকে যখন সূর্যি মামাকে একটু দেখতে পাচ্ছি, মনটা ভালো লাগছে যে না ঠিক আছে, বাট ওয়েদার খারাপ হয়ে গেলেই কিন্তু বিশাল বড় একটা প্রবলেম ইস্যু হয়ে যাবে। চুনা ভিলেজ ঢোকার ওই 500 মিটার মতো আগে এখানে একটা ব্রিজ পেয়ে গেছি, চুনা ব্রিজ। এই ব্রিজটাও কিন্তু ক্রস করতে হচ্ছে। এখানে লেখা রয়েছে এখানে লেপার্ড আছে, মানে রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে লেপার্ড দেখা যায়। মানে বুঝে নাও কিরকম জায়গায় চলে এসেছি। A few moments later. ফাইনালি চুনা ভিলেজ ক্রস করার পর এইরকম অফরোড। এই যে আমাদের আজকের জার্নির অফরোডিং সেকশন কিন্তু স্টার্ট হয়ে গেল। এবার রাস্তা অনেক ওপরে উঠবে। ওরে বাপ রে বাপ রে, আলাদাই লেভেলের অ্যাডভেঞ্চার করছি। ওরে সালা, এই রাস্তাতে কিন্তু ক্লাচ একদমই ধরবে না, ক্লাচ একদম ধরবে না ভাই, চাপ হয়ে যাবে। ফার্স্ট গিয়ারে স্মুথ ভাবে পিক আপটা ধরে রাখবে, আস্তে আস্তে উঠে যাবে। বাপরে ডিফিকাল্ট, ডিফিকাল্ট। আবার এই রাস্তা দিয়ে আমাদের রিটার্নও করতে হবে। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলে দিই, যে চুনা ভিলেজেই কিন্তু তোমরা লাস্ট খাবার পাবে বা জল পাবে। এখান থেকেই খাবার খেয়ে
খেয়ে নেবে, কারণ এরপরে কিন্তু এই সব অফরোডিং সেকশন শুরু হবে। তো সেক্ষেত্রে আর কিন্তু কিচ্ছু এরপরে তোমাদের মেন অ্যাডভেঞ্চার করতে হবে এখানে এসে। এইরকম লেভেলের অফরোড পাবো এইটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। গঙ্গালা লেক এলে অবশ্যই কিন্তু মেন্টাল প্রিপেয়ার হয়ে এসো, না হলে কিন্তু ভাই প্রবলেম হয়ে যাবে। রাস্তা মারাত্মক অফরোড। আরে ভাই সাহাব, এই যে ওরে বাহ রে, ওরে ওই 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 ওই, মানে পুরো গ্যাপ রেলসে ভর্তি, আর সেখান দিয়ে তোমাকে বাইক নামাতে হবে, ওঠাতেও হবে। ভ্যালিটা দেখো চুনার পরেই। এখানে আসার পর একটা কনফিউশন তৈরি হয়েছে আমাদের। একটা রাস্তা ওপরে উঠেছে, একটা রাস্তা বাঁদিকে চলে গেছে একটা ব্রিজ দিয়ে। তো গাড়িটা সামনে, আমরা একটু পিছনে পড়ে গেছিলাম, গাড়িটা মনে হয় ব্রিজটা পার করেই গেল, আমরা ব্রিজের রাস্তাটাই নিলাম। কি জানি ঠিক রাস্তা নিলাম কিনা, বুঝতে পারছি না। একটা কথা আছে না, স্বপ্ন পূরণ করতে গেলে অনেক কাঠ কয়লা পোড়াতে হয়, সেরকমই সেটাই করছি। আর যত উপরে উঠছি অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, একটু ডিফিকাল্ট হচ্ছে। আমি একটু আস্তে আস্তেই কথা বলছি, বেশি জোরে কথা বলছি না, না হলে অক্সিজেনের প্রবলেম হবে। যদিও অক্সিজেন আমরা ক্যারি করছি। বাবা, এটা পুরো বলতে পারে একটা ভ্যালির ওপর দিয়ে গেছে। ও ভাই, চিম্পু, চলো 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 আসো। বাংলা মোটো ব্লগে প্রথমবার অরুণাচলের এই রকম ভিউ তোমরা দেখছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো কিন্তু শেয়ার করো বন্ধুদের কাছে, তোমাদের রাইডার ফ্রেন্ডসদের কাছে, কারণ না হলে আমার এই খাটনিটা না বৃথা হয়ে যাবে, আমি যেটা করছি এখানে এসে। ওহ, চুনা ভিলেজে ঢুকতে ঢুকতে কিন্তু তোমাদের ফার্স্ট চেকপোস্ট পড়বে আর্মির। ওখানে আধার কার্ড আর ডিএলটা তোমাদের শো করতে হবে, ওরা ওখানে এন্ট্রি করে দেবে। অ্যাকচুয়ালি কোনো রকম টাকা পয়সা লাগে না। অ্যাকচুয়ালি ওটা করার কারণ এটা, আমাকে যেটুকু আর্মি স্যাররা বললো, ওনাদেরকে তো আমি ব্লগে নিতে পারিনি বা নেওয়া অ্যালাউও নেই, বললো যে বাই চান্স যদি কোনো রকম গিয়ে প্রবলেমে পড়ি আমরা, বা বলা যায় না কত রকম কত কিছু হতে পারে, তো সেই কারণেই মানে ওনাদের কাছে আমাদের ডিটেলগুলো নিয়ে রাখা। আর রাস্তা তো ওরে বাপরে, কি সব রাস্তা দিয়ে যাচ্ছি। আমার NS 160 জন্য একটু টাফ হচ্ছে, আমি জানি একটু টাফ হচ্ছে। বলেছিলাম না আমার লাইফের সব থেকে বড় অ্যাডভেঞ্চার রাইড হতে চলেছে, আর তাই হচ্ছে। সামনে একটা গাড়ি আসছে, আমাদেরকে বাদিক ঘেঁষে একটু দাঁড়াতে হবে, ওকে জায়গা দিতে হবে, নাহলে দুটো গাড়ি যাওয়ার রাস্তা পর্যন্ত নেই। আর যেতে যেতে ডান দিকে একটা ভ্যালি টাইপের দেখায়, দুদিক থেকে দুটো নদী এক জায়গাতে এসে মিশছে। যদিও রাস্তা অফরোড, সে কারণে আমার একটু অসুবিধা হচ্ছে, তো দেখাতে একটু সমস্যা হচ্ছে। রাস্তায় দেখো সামনে, এবার আবার নামবে। আর এসব জায়গায় পুরোপুরি ফার্স্ট গিয়ার আর ক্লাচ ধরবে না, হালকা তোমরা রেয়ার ব্রেক ইউজ করতে পারো, হালকা। আরে বাপরে, আরে বাপরে, এখানে ভাই বাইক চালাতে গেলে আলাদাই স্কিলের প্রয়োজন, যা আমি দেখছি। হয়তো মানে আমিও অত স্কিল নেই আমার মধ্যে, তাও চেষ্টা করছি।
যেহেতু অনেকটা ঢাল, তো সেক্ষেত্রে ফার্স্ট গিয়ারে গাড়ি হালকা স্পিড উঠতে পারে, তো তখন তোমরা রেয়ার ব্রেকটাকে ম্যাক্সিমাম একটু অল্প অল্প করে, মানে ধরবে ছাড়বে এইভাবেই করে কিন্তু ইউজ করতে পারো। এই দেখো, রাস্তা বহুত চ্যালেঞ্জিং, বহুত। রে বাপ রে বাপ, মাই গড মাই গড। চল ভাই চল, পারবি, পারতে হবে তোকে, তোকে পারতে হবে। আর এখানে রাস্তা যা রয়েছে, বিশাল চ্যালেঞ্জিং রোড। আর এখানে তোমাদের সামনে একটা জিনিস দেখাই, এই যে দুটো রোড দেখতে পাচ্ছ, একটা ওপরে উঠে গেছে, একটা নিচে উঠে গেছে। যদি ওপরের রোডটা দিয়ে যাও তাহলে মাথায় রেখো প্রচুর অফ রোড, প্রচুর। আর নিচের এই রাস্তাটা দিয়ে কিন্তু ওয়াটার ক্রসিং, মানে সিরিয়াসলি কনফিউজড হয়ে যাওয়ার মতো ব্যাপার। তা আমি আর অরিত্র ডিসাইড করলাম যে না, আমরা ওয়াটার ক্রসিং হয়েই যাব, অতটা অফরোড করব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম সিচুয়েশন আমরা মানে এক্সপিরিয়েন্স করছি, ডেঞ্জারাস সিচুয়েশন। ব্লগটা হতে পারে একটু বড় হবে, ঠিক আছে? আর পুরো ব্লগটাই দেখো, তাহলে আশা করি পুরোটা তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, পুরোটা। নেক্সট টাইম আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বা কোনো বাংলা, মানে বাঙালি রাইডার আসতে আশা করি প্রবলেম হবে না, আমি যেভাবে কভার করে দেব। এখানে আবার একটা নিচ দিয়ে রাস্তা চলে গেছে, ওপর দিয়েও রাস্তা চলে গেছে, একই জায়গায় মিশছে যদিও। ও রে ভাই, এখানে মনে হচ্ছে আবার আরেকটা ব্রিজ ক্রস করতে হবে আমাদের। আমি তো সত্যি বলছি, ঠাকুরের নাম নিতে নিতে যাচ্ছি, প্রচন্ড ভয়ে আছি যে এরকম রাস্তা দিয়ে ওর কন্ডিশন এইরকম, তারপরে ওকে নিয়ে আমি যাচ্ছি, জীবনটা হাতেই নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি। সামনে ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, এই শুরু হলো। বহুত চ্যালেঞ্জ ফেস করতে হবে এবার আমাদের। ও ভাই, ও বাপরে, দেখো রাস্তা দিয়ে জল কিভাবে নেমে আসছে, আর ওপরে যে বরফগুলো পড়েছিল সেগুলোই গলে এভাবে জল হয়ে নিচের দিকে যাচ্ছে। এখানে কিন্তু মানে একটা ভুলেরও ক্ষমা হবে না, যা রাস্তা দেখছি। ডান দিকে দেখো, গুঁড়ো 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 সব পাথর এভাবে ওপর থেকে নেমে এসছে। ভয়ঙ্কর 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 কিছু মানে এক্সপ্লোর করতে যাচ্ছি আমরা। এটা ডুঙ্গার ব্রিজ। সামনে আর্মি ট্রাক ট্রাক, আর আমি একটা এমন একটা সিচুয়েশনে পড়ে গেলাম না। নিচে আরেকটা রাস্তা গেছে, বহুত উপরে আবারও। ভাই আমার এই পাহাড়গুলো দেখে লিটারালি ভয় লাগছে, ভয়ঙ্কর রকম।
গুরুদংমার যখন গেছিলাম তখন আমি এরকমটা ফিল করিনি, যেটা এই কঙ্কালটা যেটা আমি ফিল করছি। আমি ভয় পাচ্ছি ভাই, সিরিয়াসলি আমি ভয় পাচ্ছি। তবুও মানে দুঃসাহসীর মতো এগিয়ে যাচ্ছি, জানি না কী হবে। অনেকক্ষণ ধরে ফার্স্ট গিয়ারে বাইকটা উঠেই যাচ্ছে, কষ্ট হচ্ছে, ওর খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। বয়সটাও তো কম হয়নি, আর মানে প্রায় 60,000 কিলোমিটার চলে গেছে, তো সেক্ষেত্রে ওর জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমি আগে বুঝতে পারিনি যে এতটা ডিফিকাল্টিস হবে ওর জন্য, এখন এখানে আসার পরে বুঝতে পারছি যে সত্যি ওর জন্য বিশাল ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যতই ওর বয়স হয়েছে না, ও যে এখানে দেখো প্যাচটাও রে বাপ রে। Oh my God, oh my goodness, view অনবদ্য সব স্নো ক্যাপ মাউন্টেন চারিদিকে, তুই দেখো। ও এবার রাস্তা উঠে যাচ্ছে, এইগুলোই হচ্ছে ফাইনাল স্ট্রেচগুলো কঙ্কালা ওঠার। এইসব জায়গাতে খুব ভয় ভাই, ক্লাস প্লেট নিয়ে খুবই ভয়। তাও তো আজকে ল্যাগেজগুলো নেই বাইকে, ল্যাগেজগুলো থাকলে হয়ে গেছিল, আর দেখতে হতো না, পসিবলই ছিল না এইসব ব্যাগগুলো মানে ওঠা। মারাত্মক লেভেলে স্পিড, মারাত্মক লেভেলে। थोड़ा हेल्प चाहिए। थोड़ा हेल्प चाहिए। उतारो क्या? नहीं उतर जाइए। थोड़ा ठेलना पड़ेगा। आप गियर में लगा लीजिए, नहीं तो स्टार्ट करके हाँ क्लच मार के हाँ, तो पावर मिलेगा ज़्यादा। अच्छा। अरे थोड़ा इधर जाने से लगता है हो जाएगा। हम लोग का 200 वाला एनएसी नहीं उठ रहे, आपको तो 160 हो गया। हाँ, जाएगा क्या? ये क्या लगता है? चला जाएगा, हाँ थोड़ा बहुत तकलीफ होगा लेकिन। चलो भैया। ভাই আমার ফেটে যাচ্ছে লিটারেলি। আর এখানে অলরেডি কিন্তু বরফ দেখতে পেয়ে গেছি, এই যে বরফ জমে রয়েছে জায়গাগুলোয়। ওরে
সাবধানে সাবধানে আসো, আস্তে আস্তে। সামনে এখানটা দাঁড়াচ্ছি আমি। আমি কিছু বলার মতো পরিস্থিতিতে নেই আর, সিরিয়াসলি আমি আর কিছু বলার মতো পরিস্থিতিতে নেই। আমি ভাবতে পারিনি এই রকম হবে, আনএক্সপেক্টেড। मेरा ऑफ हो गया था, इंजन ऑफ हो गया था। हाँ, उधर पे एक लोग था, एक राइडर था उधर पे, वो धक्का दिया उधर पे। स्टार्ट लिया है? আমার উপরে দেখছি হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে, এটা একটা খারাপ লক্ষণ। এই যদি বৃষ্টি হয় ভাই বিপদ হয়ে যাবে, বিপদ হয়ে যাবে, লিটারালি বিপদ হয়ে যাবে। এই দেখো বাঁদিকে বরফ জমে রয়েছে। আর এই রাস্তার কোনো ভরসা নেই এইসব রাস্তার, যখন তখন এখানে ল্যান্ডস্লাইড হয়। বাপরে ঠাকুর প্লিজ এমন কিছু করিও না যাতে সব শেষ হয়ে যায়। ঠাকুর প্লিজ এবার চারিদিকে বরফ। এবার ঠান্ডা লাগছে এখান থেকে, পুরো বরফ জমে রয়েছে বাড়িতে। বৃষ্টিতে যেন না পাই, কি হচ্ছে আমাদের সাথে। ক্যামেরা হতে পারে বৃষ্টির জন্য একটু হেজি হয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করে নিও। বৃষ্টি বেশ ভালোই পড়ছে ওপরে, ঝিরিঝিরি ঝিরিঝিরি করে পড়ে যাচ্ছে। ও, আমরা আর বেশি দূরে নেই গঙ্গালা লেকের থেকে, একদমই কাছে রয়েছি। টু মাচ ডিফিকাল্ট আর টু মাচ। যদি কেউ ভেবে থাকো যে গুরুদংমার রাইড করেছো তারপরে এটা করবে, না ভাই, অনেক এক্সপিরিয়েন্স দরকার এখানে। আমার নিজেরই মনে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স নেই এখানে, এমন একটা ব্যাপার লাগছে।
আরো প্রচুর এক্সপিরিয়েন্স করার দরকার ছিল, এরকম একটা মনে হচ্ছে আমার। আর এটা পুরো ফ্রোজেন এলাকা, চারিদিকে বরফ জমে রয়েছে, নিচে ওপরে সব দিকে। ও, আর ইঞ্জিনের ওপর বিশাল প্রেসার পড়ছে। ফার্স্ট গিয়ারে বাইক চলছে, কিচ্ছু করতে পারছি না, ফার্স্ট গিয়ারেই চালাতে হবে এখানে। হাহ, হাহ, আহ। अरे चलो चलो चलो। भाई इधर पे स्नोफॉल हो रहा है और यहाँ पे फिर से चैलेंजिंग रोड। এখানে মানে ওই বৃষ্টির জলটাই বরফ হয়ে পড়ছে। ও জাস্ট ভিউটা, ও মাই, কোথা দিয়ে এসছি, কোথা দিয়ে, চারিদিক পুরো সাদা। ভেবে দেখো ওইখান দিয়ে উঠতে হবে ভাই, এইরকম লেভেলের স্ট্রিপ রোড আমি করিনি আমার জীবনে, আমি করিনি আমার জীবনে। এই ওস, ওখানে পড়ে গেল। আরে ভাই দুজন নিয়ে ওঠার কোনো দরকার ছিল না, ওই দেখো ওখানে পড়ে গেছে অলরেডি। শিট। আরে আহ! ওখানে দুজন মিলে উঠতে গেল কেন? রাস্তা ডেঞ্জারাস। আমি দেখলাম কিভাবে পড়লো। লেগেছে নাকি? লেগেছে? ভাই লিটারালি এবার পারছে, পারছি না, বাইক পারছে না, আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আই ডোন্ট নো কি হবে, ওপরে ওয়েদার খারাপ। উহ, এখান দিয়ে যখন নামবো, আমি কিভাবে নামবো জাস্ট ওটাই আমার মানে ভাবতে ভাবতে আমার অবস্থা খারাপ হচ্ছে। कितना दूर है और भी दूर है? ऐसा ही रोड है? ऐसा? ওটা আমাদের ওখানকার। अरे यार सब खत्म। আর একটা টার্ন, আর একটা টার্ন এরকম सेम। पावर नहीं मिल रहा है, पावर नहीं मिल रहा है ना। चलो चलो, चलो।
চলো 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 আগে যাও। এখানে সব এভাবে দাঁড়িয়ে রয়েছে আর ওয়েদার বলা যাচ্ছে না কি হবে। ওহ। আপনারা কোথা থেকে এসছেন? কলকাতা কোথায়? আমি দমদম। এদের সাথে রাস্তায় পরিচয় হয়েছে। चलो एक साथ जाते हैं, चलो सब लोग। ये सब जगह पे क्लास प्लेट जलने का बहुत चांसेस है। আমি তো ভাবছি উঠে যাচ্ছি, বাট নামবো কি করে? স্নোফল হচ্ছে, ওয়েদার খারাপ দেখছি। আই ডোন্ট নো কী করছি আমি। ভয় লাগছে, প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে ভাই। এরকম ভয় আমি এর আগে কোনো দিন পাইনি, কোনো দিন না। এই ফ্ল্যাশি ফ্ল্যাশি ফ্ল্যাশি। বরফ আর বরফ চারিদিকে। ওই যে ভাই, যে যাই বলুক, এই রাস্তা ভাই ভয়ঙ্কর। ঝুঁচুকে পড়ে তো এখানে আসা ঠিকই নয়, একদমই না। এদিকে বৃষ্টি হওয়ার কারণে পুরো রাস্তা ফ্ল্যাশি হয়ে রয়েছে, পুরো রোড। কি করছি? क्या हुआ? आगे खराब है। आ जाओ आ जाओ आ जाओ आ जाओ, रुकना मत। পুরো উপরে চলে এসেছি, যেই স্নোক্যাপগুলো নিচে থেকে দেখছিলাম সেগুলোর উপরে চলে এসেছি। আর এই ওয়েদার কন্ডিশনে এসেছি, কী করে কিছু জানি না। ভাই, we reached to the mighty Gonkala Lake. We reached. This is the mighty Gonkala Lake. अरे ऊपर पे हम लोग गए थे, ऊपर पे तो उधर ऊपर पे कहाँ पे जाते हैं वही तो समझ में नहीं आ रहा है। अरे वो कोई बात नहीं, हम लोग तो एक दूसरे लोग को मदद करना पड़ता है ना राइट में। चलिए हम एक साथ ही जाएंगे सर, कोई बात नहीं। বাড়ি থেকে অলমোস্ট 1800 কিলোমিটার কভার করে ফাইনালি আই রিচড টু দ্য Gonkala Lake with this bike. ভাই, জার্নিটা প্রচণ্ড ডিফিকাল্ট ছিল, প্রচণ্ড। আই কান্ট এক্সপ্লেন টু ইউ, বাট তারপরেও
তোমরা ব্লগে দেখতে পাবে। ভাই কি যে করে এসছি না, লিটারালি আমার কান্না পাচ্ছে যে ফাইনালি আমি পৌঁছেছি গঙ্কাল্লা লেকে। লেকের ভিউটা একবার দেখাবো তোমাদের। ভাই লাস্টের যা চ্যালেঞ্জেস গুলো ছিল না, মানে ভাবা যায় না। আমার গাড়ি দুবার করে স্টার্ট অফ হয়ে গেল, দেন আমি মাঝ রাস্তায় পুরো দাঁড়িয়ে গেলাম। আর এই সামনে আমার দ্য মাইটি গঙ্কালা লেক, বাট এত এত পরিমাণে কুয়াশা মেঘ জমে রয়েছে যে কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না। I want to touch this water. একটা জার্নি করতে গেলে অনেক রকম ডিফিকাল্টিস আসে, আর এবার প্রথম থেকে আমার সাথে যা হচ্ছে সেকেন্ড ডে থেকে, মানে আমি যে এই জায়গাতে এসছি ভাই পুরোটাই গড ঠাকুর আমাকে সাথ দিয়েছে তাই। তো যাই হোক, ফাইনালি বাংলা মোটো ভ্লগে ফার্স্ট টাইম গঙ্কাল্লা লেক। মানে আমি কিছু বলার মতো সিচুয়েশনে নেই ভাই, আমি কিচ্ছু বলার মতো সিচুয়েশনে নেই। জাস্ট আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আমি ফাইনালি পৌঁছে গেছি। ও মাই গড। বাড়ি থেকে বেরিয়েছিলাম মানে এক প্রকার দুঃসাহস নিয়ে যে গঙ্কালা লেক জয় করব। আর হ্যাঁ, ফাইনালি গঙ্কালা লেকে উঠেছি, বাট মানে প্রচুর ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে। এই মুহূর্তে -2-3 ডিগ্রি টেম্পারেচারে দাঁড়িয়ে রয়েছে, হতে পারে তারও বেশি হতে পারে। তো মানে কি বলবো, আমার মুখ চোখ থেকে বুঝতে পারছো আমার পরিস্থিতি খুব খারাপ। আমার বাইকটা আমাকে যেভাবে তুলে এনেছে ভাই, ওর অনেক বয়স হয়েছে, সিরিয়াসলি বলছি আর পারছে না। মানে এইবারের জার্নিটা ওর কাছে প্রচণ্ড ডিফিকাল্ট ছিল। হ্যাঁ 160cc নিয়ে পসিবল, বাট এটা যা ছিল এটা মানে কি বলবো ডিফিকাল্টের ওপর পসিবল ছিল। যাই হোক, তো আমি তোমাদেরকে বলবো একটু কম সিসি হলে একটু মানে মানে ভেবে চিন্তে এসো এখানে, না হলে প্রচণ্ড চাপ হয়ে যাবে। আমি নেক্সট টাইম আর সেরকম ওকে নিয়ে প্ল্যান করছি না এইরকম অ্যাডভেঞ্চার রাইড। আমি ভাবতে পারিনি যে এরকম কিছু হবে। রাস্তায় যা হয়েছে আমার সাথে। হ্যাঁ নেটওয়ার্ক নেই আর রেকর্ড শুট কর রে। তো আমার সামনে আরেকটা জিনিস, এই যে গঙ্কালা লেক, আর হিয়ার ইজ মাই স্টিকার, এটা লাগাতে এসেছিলাম। নেক্সট টাইম যদি কেউ আসে দেখতে পাবে ভাই, আই অ্যাচিভ 15,600 feet, বাট ইটস মাচ ডিফিকাল্ট। মানে কি বলবো আমি বুঝতে পারছি না, সিরিয়াসলি আমি কি বলবো বুঝতে পারছি না। আমার মুখ কথা সব জড়িয়ে যাচ্ছে। আর এই যে এখান দিয়ে জল বয়ে যাচ্ছে গঙ্কালা লেকের থেকে, মানে আলাদাই জায়গায় এসেছি ভাই। গঙ্কালা লেক ভিজিট করা হয়ে গেছে, আর আমি আর আমার বাইক মানে একটা দুঃসাহসী পরিচয় দিয়েছি যে কোথা থেকে কোথায় এসে এত ডিফিকাল্টিস নিয়ে গঙ্কালা লেক অ্যাচিভ করেছি। গঙ্কালা লেক ভিজিট করা হয়ে গেছে, আর করে নিচে নেমে এসেছি। অ্যাকচুয়ালি ওপরটাতে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ মানে প্রচণ্ড ঠান্ডা ছিল, স্নো পড়ছিল, আর ওখানে আর্মিরা বললো যত তাড়াতাড়ি সম্ভব নেমে যাও। তো আমি যে একটা ফটো তুলেছি আর যেটুকু পেরেছি ভিডিও করেছি। আর নিচে নেমে আমরা কিন্তু আবারও ভ্যালিতে চলে এসেছি। এখানে এই যে আমার বাইক পার্ক করা, আর ভ্যালিটা এইরকম, এই যে ভ্যালিটা মারাত্মক ভাই, কি বলবো। এখানে আমার বাইকটা এভাবে দাঁড়িয়ে রয়েছে, মানে সত্যি বলতে ভাই প্রচুর ডিফিকাল্টিস ফেস করেছি, প্রচুর পরিমাণে এবার রাইডে। তারপরেও আমার দিস ওয়ান মানে যেভাবে আমাকে সাথ দিয়েছে না, মানে ভাবা যায় না যে আমি এইভাবে আমাকে উঠিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার এখান থেকে এগোবো, আর এখানে বেশি লেট করবো না, বাকি কথা গিয়ে বলছি। তো মাধব ভিলেজকে এবার বাই বলার সময় চলে এসছে। আর এই যে ওপরে ছিলাম ওই দিকটায়, ওপরে উঠে আর বাইক মোটামুটি লোড করে নিয়েছি, রেডি।
এবার আমরা সোজা চাঙের দিকে যাব, দেন তারপরে প্ল্যান করব। এখনও কিছু ভেবে রাখিনি আমরা, তবে তাওয়াং যাওয়ার ইচ্ছে আছে। এবার দেখা যাক তাওয়াং কত দূর এখান থেকে, সেটার ওপর ডিপেন্ড করবে কতটা টাইম লাগছে সেটাও। চলো এবার আমাদের নিচে যেতে হবে। মাধব ভিলেজকে বাই বলার সময় চলে এসছে, আর গংকারলাতেও ভিজিট করা হয়ে গেছে। যেইটার জন্য এখানে আসা সেটা কিন্তু হয়ে গেছে। ফাইনালি মাগো থেকে কিন্তু চলে এসেছি তাওয়াংয়ে। আর আসার রাস্তার ভিডিও আমি সেভাবে করিনি, কারণ সেরকম কিছু দেখার ছিল না ওই রাস্তা, আর মিডিলে বৃষ্টি পেয়েছিলাম। তো যাই হোক, তাওয়াংয়ে বসে রয়েছি, তাওয়াংয়ের এক হোটেলে রয়েছি। আর এই যে ফেসবুকে একটু মানে আপডেটগুলো দিচ্ছিলাম, ভাই সত্যি বলতে আমি আমার স্বপ্ন পূরণ করে এসেছি। এটা আমার কাছে বিশাল বড় একটা পাওনা। মানে এরপরে আর যাই হোক না কেন, মানে কি বলবো, আমি ভাবতে পারছি না যে কি করে এসেছি। তোমরা দেখেছো এই পুরো ভ্লগে। আর কালকে মানে, আর হ্যাঁ বলে দিই, এই এপিসোডটা কিন্তু আমি এখানেই শেষ করব। আর কালকে এখান থেকে আমরা যাব বুমলা। আর বুমলা হয়তো বাইক না নিয়েও যেতে পারি, কারণ আজকে যা ডিফিকাল্টিস ফেস করেছি, আর বাইকের একটু প্রবলেম আছে তোমরা জানোই, ওই প্রবলেম নিয়েই উঠেছিল ওপরে, তোমরা দেখেছো। তো যাই হোক, কালকে একটু রিল্যাক্সে বুমলা যাব, মানে একদম চিল করতে করতে কালকে ঘুরে আসবো, এই হচ্ছে ব্যাপার। মানে গংকাল্লা করে এসেছি, আর বুমলা ঠিক আছে, বুমলা এমনি ঘুরে আসবো, ওটা অনেক মানে কিছুই না গংকাল্লার কাছে। তো যাই হোক, এটুকুই বলবো, তোমাদের ভাইকে সাপোর্ট করো, তোমাদের ভাইয়ের পাশে থেকো এভাবেই। আর যেন তোমাদের ভাই আরো অনেক 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 মানে জায়গা অ্যাচিভ করতে পারে, সেই আশীর্বাদ করো তোমরা, এটুকুই বলবো। চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকের বুমলার এপিসোডে।